এই তুমি এটা কই হাত দিছ? এটা দাম কত জানো? তোমার মেকআপে বিল আসছে 45k। হ্যাপি হ্যাপি হ্যাপি। দেখছো দেখছো আল্লাহ এতগুলো দিলে চুল নষ্ট হয়ে যাবে। আজকের ভিডিওর উইনার হচ্ছে Hey guys, assalamu alaikum. Myself Rakib Hossain and welcome to my another vlog. Guys, আজকের এই ব্লগটি হচ্ছে অন্তরার ঈদ শপিং ব্লগ। ওর ঈদ শপিংটা হয়ে গেলে আমার মাথা থেকে 50% বোঝা কমে যাবে। কারণ গাইস তোমরা তো জানোই যে মেয়েরা শপিং করতে কি পরিমাণে সময় লাগায়, আর স্পেশালি অন্তরা ও 100টা দোকান ঘুরে তারপর একটা জামা পছন্দ করে। আল্লাহ জানে গাইস এবার ঈদে কত সময় লাগায়। ফাইনালি তোমার ঈদ শপিং এর পালা চলে এলো, ফিলিংস কি বলো? অনেক বেশি ভালো, মানে এইবার নাকি সবাই শপিং করে ফেলছে অলরেডি, আর আজকে 15,000 শেষ হয়ে গেছে, কিন্তু আমি আমার শপিং এখনো করতে পারিনি। এটা কোনো কথা? এই যে তুমি আজকে যাবে শপিং এ? হ্যাঁ, এই জন্য অনেক এক্সাইটেড। দেখতেই পারতেছো আমি দেখতেছি যে আসলে মোটা হয়ে গেছি, তো মানে কেমন কি ড্রেস নেওয়া যায়। আচ্ছা শোনো, আমার একটা রিকোয়েস্ট আছে। কি রিকোয়েস্ট? যেহেতু আমরা ঈদ শপিং এ যাব, তোমাকে এবার আমি একটা চ্যালেঞ্জ দিতে চাই। চ্যালেঞ্জে জিতলে কি আমার বাজেট ডাবল হয়ে যাবে? হ্যাঁ অবশ্যই ডাবল হবে। চ্যালেঞ্জটা হচ্ছে তুমি যেই দোকানে যাবে সেই দোকান থেকে তোমার ড্রেস পছন্দ করতে হবে। তোমার মাথা সমস্যা? মানে মাথা সমস্যা কি? এটা কিভাবে আমি নিব? আমি পারবো না বাবা। আমি 100টা দোকান ঘুরবো, ঘুরে তারপর আমি একটা জামা পছন্দ করবো, বুঝছো? জীবন বাবা কালকে একটু তাড়াতাড়ি ফ্রিজ, আমার সাথে শপিং এ যেতে হবে। কি? মামির শপিং এ আমি যাব? না বাবা না। আমি কেন? তোর শপিং এ আমি গেছি না জীবন। 10 ঘন্টা লাগে, আমি আর করতে পারবো না। আমার প্লিজ 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 প্লিজ। না না, কালকে আমার অনেক কাজ আছে, না আমি পারবো না। এই জয়, হ্যাঁ তুই কালকে আমার সাথে একটু শপিং এ যাবি? আরে না, কালকে মাত্র মনে পড়ছে আমার কালকে স্যার আসবে। এই যে এইসব কিন্তু ভালো লাগে না। আসলে স্যার আসবে, আবার করবো না আমি। আমারও মনে পড়ছে কালকে আমার স্যার আমার পরীক্ষা দিব। ভাই তোরা কি কালকে যাবি না আমার সাথে শপিং এ? আরে স্যার তারা আসলে পড়তে হবে। না না প্লিজ আমার সাথে চল। আমি বুঝলাম না, জয় তুমি কি শপিং এ যাবা না? আমি যাইতাম, যাবা তোমার তো? তো স্যার না না না, তোমার শপিং এ যাবা তো, তাই না? হ্যাঁ। তখন কিন্তু রাকিব যাবে না, আমি যাবো না, আমরা কেউ যাবে না, শপিং হবে কি? একা যাবি শপিং এ? আমার তো স্যার আসবে মামা, আমি কেমনে যাবো? আর জীবন ওরা কিনা ফেলছে দেখা কেমন ব্যবহার, ভাই আমি সবাইকে চিনে রাখলাম, বুঝছো? আমার তো সার আসবে, আমার কি দোষ? গাইস আমি তো এখনই অনেক বেশি টেনশনে পড়ে গেলাম। কালকে কি হবে গড নোস। আল্লাহ কালকে আমাকে বাঁচাই দিও। কি হবে মানে আমি বুঝলাম না। কালকে শপিং হবে, ভরপুর শপিং। প্লিজ তোমাকে একটু রিকোয়েস্ট করি, কালকে 100টা দোকান ঘোরা দরকার নেই, কালকে 10টা দোকান ঘুরে যাও। আমি 100টা দোকান ঘুরবো, তারপর একটা ড্রেস কিনবো, এই এক কথা কিন্তু আমি বারবার বলতে পারবো না। যাও এখান থেকে। আচ্ছা আমি একটা জিনিস বুঝি না, তোদের দুইটা সমস্যা কি? তোরা দুজন কি একটা আরেকটা শত্রু? আরে মামা আমি মাত্র হাতে ওয়েক্স লাগাইছি, ওখানে কাজ জানি ওয়েক্স পাইছি, তো বলতাছি যে চুলটা ঠিক করে দিই। ও দিবে না। দুজন সারাক্ষণ গাইস টম এন্ড জেরির মতো ঝগড়া করে। ও হচ্ছে টম আর ও হচ্ছে জেরি ছোটটা। এই যে এই জেরি, এই জেরি। আমার তো শোনো, ও জয় কি বললো মাত্র? ওয়েক্স। তার জন্য ওয়েক্স পাইছে, ঠিক আছে? ওয়েক্স না এমনি। এই দেখো তোমার থাইল্যান্ডের চুলের এটাই ওয়েক্স, এটাই ওয়েক্স, স্ট্রং ওয়েক্স। এটা ও নষ্ট করতেছে, থাইল্যান্ড থেকে নিয়ে আসছো তুমি। কি রে কি রে? মামা তুমি চাও না ওকে দেখতে সুন্দর লাগবে একটু? বাট ও তো বাচ্চা মানুষ, বাচ্চা মানুষের জন্য হয়েছে। থাইল্যান্ডের এই দেখছো থাইল্যান্ডে দেখে দিবি। দেখছো আমার ওয়েক্স গুলা কিভাবে নষ্ট করতেছে? মামা ও বলছো দিবে। কখন বলছো দিবে? ও বলছে। দেখছো দেখছো আল্লাহ এতগুলো দিলে চুল নষ্ট হয়ে যাবে, ও চুল পড়ে যাবে। জয় আরে দিতে ভাই, চুল লাগতেছে। দেখছোস আমি বুঝছি ওর হিংসা হইতেছে, তোর চুলগুলো এখন নষ্ট করতে চাই ও। না না চুল নষ্ট করতে চাই এখন না। তোর চুল আমি দিব, দাঁড়া 5 মিনিট বস কর, 5 বার। এক কার জীবনও করবো না। আর জুড়ে করো না। আর করবি না। ছোট ভাইয়ের চুলটা কেন নষ্ট করে দিতে হবে? আরে তোমার উইক্স না নষ্ট কখন করছে? কি তার তোর চুলে দেয়? না না সরি আর কো মাফ করে দিলাম, নেক্সট টাইম লিডার করছস না। গাইস জাস্ট দেখো চুলগুলো কি করতে। আল্লাহ চুল বললে তোমার নামে আমি কেস করে দিই। আমার নামে কেস করবি কেন? তুই ওর নামে কেস করবি। তুমি এসব কি আনছো বাসায়? তো এটা তো আমার জন্য, আমি কি বলছি যে তোর মাথায় ওটা দেওয়ার জন্য? তোমাকে দুইয়ের নামে আমি কেস করব। ওর নামে কেস কর, যা এখনই যা। তোমরা আমার চুলকে মার্ডার করছো। গাইস এখন আমরা যাব সেহরি করতে, আর ঋতু আজকে একটু অসুস্থ তাই সে আগে আগে শুয়ে পড়ছে। চল এখন আমরা তাতে সেহরিটা করে নিই। আজকে সেহরিতে একটু বেশি কিছু খেয়ে নিতে হবে, কারণ কালকে অনেক বেশি এনার্জি লাগবে। সেহরি করবা না, লেট হয়ে যাচ্ছে। আসো তাড়াতাড়ি আসো, চলো 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 আসো 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 আসো, চলো চলো আমরা সেহরি করতে যাবো। আসো। ও মাই গড, আজকে কারা আগে আগে চলে আসলো? কি বুঝলাম না তো, তোমাদের এত টাইম লাগে কেন? ও একদিন আগে এসে কি ভাবটা নিতেছে দেখছো? কতক্ষণ ধরে বসেছিলাম জানো তুমি? কতক্ষণ? 10 মিনিটের উপরে। 2 মিনিটও হবে না। আধা ঘন্টা ধরে ডাকতেছি, 10 মিনিট। ভাই রোজা রাখবি, মিথ্যা বলিস না। তবা কাট দাদি, তবা কাট তবা কাট। গাইস আজকে ভাবছিলাম আমি সবার জন্য একটু আলুর ভর্তা রান্না করব। কিচেনে আসছে আলুটা সিদ্ধ দিব, ঠিক এমন সময় দেখি যে আম্মু গরুর মাংস রান্না করে ফেলছে। আলহামদুলিল্লাহ বেঁচে গেছি আমরা। আলহামদুলিল্লাহ মানে? এই থ্যাঙ্ক গড মানে কি?
থ্যাংক গড যে আম্মু আগে আগে গরুর মাংসটা রান্না করে ফেলছে, না হলে আমাদেরকে আজকে কি যে খেতে হতো। আল্লাহ সি গাইস, সব সময় ওরা আমাকে অপমান করে, আমার খুব কষ্ট লাগে। গাইস অ্যাট লিস্ট আপনারা আমাকে একটু ভালোবাসা দেন, বেশি বেশি লাইক দিয়ে দেন আর বেশি বেশি কমেন্ট করে দেন, আর বলেন যে রাকিব উই লাভ ইউ, তোমার হাতে রান্না খাবো, তাহলে একদিন আপনাদের দাওয়াত দিয়ে খাওয়াবো। না আমরা খেতে যাই না ভাই, কেউ খেতে। তোদের খাওয়াবো না আমি। শুট কি তুমি ঈদ শপিং করবা কবে বলো? তোমার জন্য কি নিয়ে আসবো? তোমার জন্য একটা লাল জামা কিনে নিয়ে আসবো না, ঠিক আছে? ওকে গাইস, আজকে সেরিতে একটু বেশি করে খেয়ে নিতে হবে, কারণ কালকে অনেক বেশি এনার্জি লাগবে। তাই শোনো না, রোজাদার মানুষকে বেশি হাঁটায়ও না প্লিজ। হাটেও না মানে কি, আজ আমার পছন্দ না হলে কি আমি ড্রেস কিনবো? প্লিজ এই শোন, তোরা একটু বেশি বেশি করে খায় না, কালকে কিন্তু অনেক বেশি হার্ড ওয়ার্কিং করতে হবে। না না আমার তো সারা এটা বাদ দাও। আসলে আমারও না, তোদের তো আমি নিয়েই যাবো। তুমি আমার কথা শুনো আগে। বল। একটা মানুষ জামা কিনবে, যদি ঘুরা ঘুরা না দেখে তাহলে কেমন হবে? সেটার জন্য তো তুই আমার সাথে যাবি, কারণ ও দোকান ঘুরে ঘুরে দেখবে, আমি দাঁড়ায় থাকবো, তুই আমার সাথে দাঁড়ায় থাকবি। না আমার তো সারা যাবে, আমার আমারও সারাই দাও। আর দেখো এখানে আমি অল্প করে ভাত খাচ্ছি, কারণ আমার ঈদের ড্রেসটা যাতে আমার পারফেক্ট হয়, আমি ডায়েট করছি। ও মাই গড গাইস, এরা খেতে বসে বাট একদিনও পানি নিয়ে বসে না কেন? এই পানি কোথায় তোদের? তুমি আসো না, তুমি পানি দিবা। আমি তো দেই সব সময়। এই জন্য তো নেই। এই খেতে খেতে তুমি কি ভাবতিস এত মনোযোগ সহকারে? ভাবতেছি যে আমার ঈদের জামা কি কালকে পাবো, যদি না পাই। এই না শুনো, কালকে যদি শপিং না করতে পারো তাহলে তোমার শপিং ক্যান্সেল, কারণ কালকে শুধুমাত্র তোমার শপিং এর জন্য ডেট রাখা হয়েছে, শুধুমাত্র তোমার জন্য। এটা আবার কেমন কথা বলা তুমি? ক্যান্সেল মানে? একদিনের মধ্যে তোমার ফুল শপিং কমপ্লিট করতে হবে। আমি যাবই না, যাও শপিং করতে। তুমি যে কেমন যে করতেছো আমার সাথে আমি দেখতেছি শুধু। কেমন করলাম? এক দোকান থেকে নিতে হবে, কালকে না নিতে পারলে ক্যান্সেল, আমার লাগবেই না। আচ্ছা আচ্ছা, কালকে নিও। কালকে 24 ঘন্টা তোমার শপিং এর জন্য রাখা হয়েছে। থ্যাংক ইউ। বেশি করে খা বাবা, তোর চোখে গ্যাস অনেক বেশি ঘুম চলে আসছে। ঘুমাই যাচ্ছে তাড়াতাড়ি, অনেক তাড়াতাড়ি খেতে হচ্ছে। গাইস ও ঘুমাচ্ছে আর খাচ্ছে দেখে আমার মনে হচ্ছে। অনেক খিদে লাগছে আমার। তাড়াতাড়ি কমপ্লিট করো গাইস, এখন তাড়াতাড়ি করে আমার সেহরিটা খেয়ে দিব। আলহামদুলিল্লাহ গাইস, সেহরি ডান। এখন তোমরা দুজন যাও শুয়ে পড়ো, কালকে সকাল সকাল আমরা শপিং এ যাব। মামা আমি কিছুটা বলতে চাই। কি বলতে চাস? মামা আমি তো এখন যে ঘুমাইতে পারবোই না, কারণ আমার স্যার আমারে এতগুলা পড়া দিছে, আর যদি এখন আমি ঘুমাই স্যার আমার সকালে অনেক মারবো আমারে। আমি নাটক কম কর, যা শুয়ে পড়। জয় যা ঘুমা। আজ তোরে পরে দেশ আমি তোরে পড়াম, সমস্যা। যা দুজন মিলে তাতে শুয়ে পড়বি, যা। পড়তে দাও না। ডাক দিও সকালে তুমি। ওকে সকালে ডাক দিব, যাও। এই তুমি এখনো মোবাইল টিপতেছো? তাড়াতাড়ি মোবাইল রেখে এখনই শুয়ে পড়ো, সকাল 8টা বাজে উঠবা তুমি। সকাল 8টা বাজে কেন? 8টা বাজে কি দোকান খুলে নাকি? পাগল তুমি? শোনো, 8টা বাজে উঠে তুমি রেডি হবা, কারণ তোমার রেডি হইতে 2 ঘন্টা লাগে। রেডি হওয়ার পর আমাকে 10টা বাজে ডাক দিবা, ওকে? কালকে যদি তুমি লেট করে উঠো তাহলে তোমার শপিং এ কিন্তু সময় কমে যাবে। কেন সময় কমবে? তাহলে আর তুমি বেশি দোকান ঘুরে ঘুরে দেখতে পারবা না। তুমি কিন্তু বেশি কথা বলতেছ, আমি কিন্তু শপিং এ যাব না। সত্যি কথা বলে আমি নাকি বলি বেশি? আর যদি তুমি একবার কোনো কিছু বলছো আমার শপিং নিয়ে, আমি কালকে শপিং এ যাব না। সর এখান থেকে, সর। ভাই রে ভাই কি ঢং। তো গাইস ঘুমাই, তোমাদের সাথে দেখা হবে সকালে। গুড মর্নিং এভরিওয়ান। গাইস ঘুম থেকে উঠে তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম, কারণ আজকে হচ্ছে অন্তরার শপিং ডে। আল্লাহ জানে গাইস আজকে কি হয়। গাইস যার শপিং তার কোনো খবর নাই, কিন্তু এইদিকে আমি ফুল রেডি হয়ে বসে আছি। গাইস ফাইনালি ঋতু চলে আসছে। কালকে রাতে তুই আগে আগে ঘুমিয়ে গেছো, কারণ ঋতু একটু সিক। তো ঋতু আজকে আমরা শপিং এ যাচ্ছি, তোর কি মনে হয় তোর ভাবির কতক্ষণ লাগবে? জানি না তো, যেভাবে বলতেছিল কালকে যে 2 দিন লাগবে, আজকে জানি না। তো আজকে যেহেতু ঋতু সিক তাই ঋতু একটু বাসায় থাকবে, ঋতুর এখন যাওয়া দরকার নেই। আর অন্তরা বলছে ওনাকে 100টা দোকান ঘুরে একটা জামা নিবে, তো এত করে তোর হাঁটতে অবস্থা খারাপ হয়ে যাবে। তার চেয়ে ভালো তুই বাসায় একটু রেস্ট কর, ওকে? আমরা সবাই বাসায় থাকবো? হ্যাঁ তোমরা সবাই বাসায় থাকবা, আচ্ছা। কারণ শপিং তো শুধুমাত্র একজনের, শুধু শুধু এতজনে হাঁটার কোনো মানে হয় না। ঠিক আছে। বাট জয়দের আমরা বলবো না, জয়দের সাথে প্র্যাঙ্ক করবো, জয়দের সাথে নিয়ে যাবো, ওকে? তো চল এখন জয়দের উঠাবো। জয় আর জীবনকে উঠাবো, তুই হেল্প করবি। গাইস এখন হচ্ছে অলমোস্ট 2টা 2 বাজে, ওরা এখনো ঘুমাইতেছে। ওরা আরো 2 ঘন্টা উঠবে না, 4টা পর্যন্ত ঘুমায়, এটা কেমনে সম্ভব? এই এই জমা ভাইয়া চিল্লাচিল্লি করতেছে, 4টা বাজে, উঠো। জীবন, এই তো জীবন উঠে গেছে, তার মানে জীবন আমার সাথে এখন শপিং এ যাবে। যাবা না শপিং এ বাবা? না পরীক্ষা আছে না আমার, পড়তেই আজকে সারা রাত পড়ছি, কালকেও পড়ছি। কবলে সারা রাত পড়ছে। দেখেন গাইস ওরা আমার রুমে ঘুমায়, রুমটা গুছায়ও না, কি অবস্থা করে রাখছে ভাই। জয় সারা একটা পরে সারা রাত পড়েছস? কারে পড়েছস তুই সারা রাত? জীবন চল শপিং এ যাবো। না আমি সারা রাত পড়ছি। কবলে সারা রাত পড়ছে। ও জমা নাকি জীবনকে পড়াইছে, জীবন নাকি জমা থেকে পড়ছে। এটা অবিশ্বাস্য, অবিশ্বাস্য। পড়ে না। গাইস ভাবছিলাম সবাই মিলে একসাথে শপিং এ যাব, বাট ওরা আমার সাথে কি কাজটা করলো, জয় উঠতেছে না, জীবন উঠতেছে না। এখন কি করার, আমার একা একা হাঁটতে হবে। এই কষ্ট কি ভালো লাগে বলেন? ও মাই গড, এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব মানে? তুমি আজকে এত তাড়াতাড়ি রেডি হলে আমার তো বিশ্বাস হচ্ছে না। আমি সব সময় আগে আগে রেডি হই, বুঝছো? তোমার চোখ কানা, এই জন্য তোমাকে দেখতে পারোনি। আমি অনেক আগে থেকে রেডি হয়ে আছি, দেখো। ও মাই গড,
কিভাবে সম্ভব? আমার এখনো বিশ্বাস হচ্ছে না। এখন কথা কম বলো, চলো তাড়াতাড়ি শপিং এ যাই। তাড়াতাড়ি চলো। চলো। বাবু তোমার জন্য শপিং থেকে কি নিয়ে আসবো বলো? তুমি কি পরবে এবার ঈদে, কি পরবে? তোমার জন্য আর ছুটকির জন্য সুন্দর সুন্দর দুটো জামা নিয়ে আসবো। ওকে ফাইনালি গাইজ এখন আমরা শপিং এ বেরোচ্ছি, বাট শপিং এ যাওয়ার আগে তোমাকে একটা রিকোয়েস্ট। কি রিকোয়েস্ট? আমি আজকে অনেক বেশি অসুস্থ, প্লিজ বেশি ঘুরাইও না, পরে রাস্তায় আমি মাথা ঘুরে পড়ে যাবো। আমি যাবো না। না 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 চলো 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 আমাকে। আচ্ছা চলো, সরি ভুলে গেছে। আমি যাবো না বলছি না। কেন যাবো না? নাটক কম করো প্রিয়। আচ্ছা চলো 100টা দোকান ঘুরে চলো। না, তুমি কালকে থেকে অনেক কাহিনী করতেছো, একটা দোকান থেকে নিতে হবে, আবার কেউ আমার সাথে যাবে না, আবার তুমি যাইতেছো, তুমি বলো আমি অসুস্থ, তাহলে তোমার যাওয়ার কি টাকা আমাকে দিয়ে দাও। দাও না চলো 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 একসাথে আমাকে দিয়ে দাও। আসো চলো। হ্যাঁ ঘুমাচ্ছ কেন শপিং এ যাওয়ার আগে? বুঝলাম না, শপিং এর আগে ঘুমায় গেলা তুমি। হোয়াট ইজ দিস? সিএনজিতে বসে বসে কেউ ঘুমায়? গাইস ফাইনালি অন্তরা শপিং স্টার্ট, ও ড্রেস দেখতেছে। আই হোপ ও তাড়াতাড়ি ড্রেসগুলো পছন্দ হবে। প্লিজ একটু তাড়াতাড়ি। মনে হইছে না আমার জন্য কোনো ড্রেস আছে? আছে আছে, তোমার জন্য ড্রেস আছে, খুঁজে পাবা। গাইস ফাইনালি অন্তরার একটা ড্রেস পছন্দ হয়েছে। এটা কি নিবা? এটা কে বলছে পছন্দ হয়েছে? আমি দেখতেছি, আমার রেড নেওয়ার ইচ্ছা নেই, বাট মোটামুটি ভালো এটা নিতে পারে, এটা সুন্দর আছে। দেখি আরো দেখি তারপর। গাইস এটা যাতে হয়ে যায় ওর। এটা দেখো, এটা না, এটা তো নরমাল ড্রেস। কি বল? তুমি আরো গর্জিয়াস নেবে? হ্যাঁ, এগুলো তো আমার বাসায় ভরা। অবশেষে গাইস অন্তরা এই রেড কালার ড্রেসটা পছন্দ করছে, রাইট? না, তোমাকে কে বলছে আমি এটা পছন্দ করছি? তাহলে কোনটা পছন্দ করছো? আমি এখনো পছন্দ করি না, আমি দেখি। গাইস অলরেডি অনেকগুলো ড্রেস ও দেখে রাখছে, এইখানে একটা, এর পিছনে আরো দুইটা আছে। লেটস সি, দেখা যাক ওর জন্য আমরা কোনটা নিই। ফাইনালি গাইস অন্তরার ঈদ শপিং এর ফার্স্ট ড্রেস ডান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই তিনটা থেকে যে কোনো একটা হচ্ছে অন্তরার ড্রেস। এখন আপনারা নিচে কমেন্ট সেকশনে গেস করেন যে আসলে ঈদ ড্রেসটা কোনটা। আসলে সবগুলো গ্যালারি কিন্তু সুন্দর, এখন সবাই কনফিউজ হয়ে যাবে যে আসলে আমি কোনটা। বাই দ্য ওয়ে থ্যাংক ইউ সো মাচ গাইস, ও প্রথম দোকান থেকে ড্রেস নিয়ে নিয়েছে, এটা কিন্তু অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। গাইস আজকে অন্তরা বিশ্ব রেকর্ড করে ফেলেছে, আর সেটা হচ্ছে এক দোকান থেকে ঢুকেই জামা কমপ্লিট করে ফেলেছে। এন্ড ফাইনালি অন্তরার ঈদ শপিং ডান। ইয়েস! শুধু জামা কিনলে কি শপিং হয়ে যায়? আর কিছু কিনা লাগবে? তো আর কি কিনতে হবে না? মেয়েদের কি কি না লাগে? তোমাদের মতো একটা শার্ট আর পাঞ্জাবি কিনলাম হয়ে গেছে ফালতু। আমি তো বলছি গাইস আজকের ঈদ শপিং কমপ্লিট। শুনো, তোমার ঈদ শপিং বাজেটের থেকে কিন্তু অলরেডি তোমার 20,000 টাকা শেষ, আর মাত্র 30,000 টাকা আছে। এই 20,000 টাকা কেনাকাটা কখন করলাম আমি? তুমি ফালতু কথা কম বইলো কিন্তু। ভাই জামাই তো কিন্তু 20,000 টাকা দিয়ে। 19,500 টাকা দিয়ে কিনছি। তো 19,500 আর 20,000 ডিফারেন্স কই? অনেক ডিফারেন্স, 500 টাকার ডিফারেন্স। আচ্ছা আর মাত্র 30,000 আছে, 30,000 এর মধ্যে কি কিনবা তাড়াতাড়ি ভাবো। মাত্র কিভাবে? 30,000 টাকা তার অনেক টাকা। আমার তো সারা জীবনের বাজেটও মনে হয় না এত টাকা ছিল। জীবনের প্রথমবার এত টাকা দিয়ে শপিং করতেছি। মিথ্যা কথা, নাকি জীবনে প্রথম 50,000 টাকা দিয়ে শপিং করতেছে? আগেও করছো তুমি? আগেও করছি, বাট সবাইকে করে দিয়ে তারপরে হচ্ছে কি 1 লাখের মতো বাজেট আসছে। বাট এবার নিজের জন্যই 50,000 টাকার বাজেট তুমি দিয়েছো, থ্যাংক ইউ তোমাকে। ওয়েলকাম গাইস, যেহেতু ইফতারের সময় হয়ে গেছে তাই আমরা বাসায় চলে আসছি। ফার্স্ট ইফতার করব, ইফতার করে দেন আমরা শপিং এ আবার বের হবো। ওকে ইয়েস গাইস, আমরা জয়কে নিতে আসছি কারণ জয় আমাদের সাথে শপিং এ যাবে, ঠিক না বলো জয়? হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি মুড়িটা খাও, মুড়িটা খাইলে আমরা একসাথে শপিং এ হ্যাঁ যাব। বলদি না কি কি মানে তুমি আমাদের সাথে শপিং এ যাবে? শোন, আমি কিন্তু এক দোকানে ঢুকে কিনে ফেলছি ড্রেস। আজকে কিন্তু ঋতু রেকর্ড করছে জানো, তোর মতো এক দোকানে ঢুকে কিনে ফেলছে। পছন্দ হলে সবাই কিনে ফেলে, না পছন্দ হলে অবভিয়াসলি ঘুরতেই হবে। গাইস আপনারা কারা কারা মুড়ির সাথে এরকম বড়ি দেখান অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমরা দুজন খাই, ঠিক না? আমরা দুজন খাই, বাট বাকি ঋতুরা খায় না, ঋতু তো মিষ্টি আইটেম পাইলে খাই নাই, যে ওরাও। রবিন খাস? আমার মুড়ির সাথে কিছু মিলাইলে আমার ওরে মানে খুব মাইরা লেতে মন চায়। আমার মনে কেন এটা কেন করলি? কারণ মুড়ির সাথে বড়ি তো অনেক বেশি মজা। গাইস ইফতারি ডান, এখন জয় আমাদের সাথে রওনা দিবে। চলো জয়। মাথা ঘুরাচ্ছে না? আমার স্যারের জীবন কাছে কালকে সারা রাত পরে আমার স্যারের কাছে যা পড়তে হবে। গাইস আমরা ইফতারটা করার জন্য বাসায় আসছিলাম, সো আমাদের ইফতার ডান। এখন আমরা আমাদের মিশনে তাড়াতাড়ি রওনা দিব, চলো। ফাইনালি গাইস এখন আমরা চলে আসলাম অন্তরার মেকআপ কিনতে। শোনো, তোমার অলরেডি অনেক মেকআপ আছে, যেগুলো লাগবে শুধুমাত্র সেগুলো নিবা। তো ওইগুলো যেগুলো লাগবে ওগুলোই তো নেব, বেশি কথা বলো কেন? একটু কমাই কমাই নিও। কমাই আবার কিভাবে না? আমার যা লাগবে আমি তাই নেব। তো ফার্স্টে হচ্ছে আমি ড্রাই শ্যাম্পুটা নিয়ে নিচ্ছি, কারণ আমার হেয়ার অনেক অয়েলি, আর 2 দিন পর পর শ্যাম্পু করা আমার পক্ষে পসিবল না। এই তোমার কি মেকআপ নাও শেষ হয় নাই? অলরেডি তো অনেক কিছু নিয়ে নিছ, আর কি নিবা? আমি দেখে দেখে নিতেছি, তো আমি বুঝি না আমি কি নিব না। আমার যেগুলো লাগবে তুমি এমন চলো, আর লাগবে না, আসো। না আমার আরো লাগবে, দাঁড়াও দেখতেছি। এটা তো তোমার বাসায় আছে, এটা নিও না। এটা নাই আমার বাসায়। নাই আছে, বেশি আছে। জানো? এটা আছে তোমার, নাই। জানি আছে। হুদাবিটা অন্যটা আছে, এটা নাই। এই তুমি এটা কই হাত দিছো? এটা দাম কত জানো? তো আমার লাগলে আমি নিব না। নিও না, শুধু শুধু দরকার নাই। দিয়েই নেই, এটা আমার অনেকদিন ধরেই লাগবে। তুমি কি শিওর তুমি এটা নিবা? হ্যাঁ।
কি বলতেছো? একটু বাজেটটা বাড়াই দিও তাইলেই হবে। ও মাই গড, আর কিছু নিব না, আর কিছু নিব সত্যি। তুমি যেগুলো নিছো এগুলোর বিল কত টাকা এটা দেখতে হবে। গাইস অন্তরার মেকআপের সবকিছু বিল করা হচ্ছে অলরেডি 21,000 পার, এইটা ছাড়াই। আর ইউ শিওর? ইয়েস। হ্যাঁ চলো বছরে তো একবারই আসে, একবারই শপিং করে, তো তুমি নিয়ে দিবা না? তুমি এভাবে হাসতেছো কেন আমি বুঝতেছি তোমার না। ফেসের এক্সপ্রেশন দেখে আমার হাসি আসতেছে, মনে হচ্ছে তুমি মানে টেনশন উপরে যেতেছো বিলটা দেখে। গাইস এত টাকার মেকআপ দিয়ে কি করবে আল্লাহ জানে, ফেস তো যেমনটা তো তেমনই থাকবে, এত টাকা এত দাম খরচ করে মেকআপ দেওয়া দরকার কি? এগুলা কিনতেছি, এগুলো না হলে 4-5 বছর বা 2-3 বছর তো ইজিলি যাবে, বলো 1 বছর কিনলে অনেক। তুমি কি তোমার মেকআপের বিলটা দেখছো? দেখিনি, আমি দেখতে চাই না, দেখতে চাই না। গাইস ওর মেকআপের বিলটা দেখে তো আমার মাথা এখনই ঘুরে গেছে, আমি জাস্ট আপনাদের একটু দেখাই। দেখেন তোমার মেকআপের বিল আসছে 45K। তোমার কার্ড দাও। আমি তো কার্ড আনিনি আজকে। বের করো কার্ড বের করো। এত মেকআপ আমরা নিব না। নিবা না? কোনটা নিবা তাহলে? 45K আসছে বিল কমাও। গাইস আমি জীবনের প্রথম দেখলাম কেউ মেকআপই কিনে 50,000 টাকা। আমি অন্ধ হয়ে গেছি। তুমি অন্ধ হয়ে গেছো তাহলে আমার কেমন লাগতেছে? আমি কিছু দেখতে পাচ্ছি না চোখে, তুমি কি আমাকে একটু হেল্প করো প্লিজ? আমি আজকে বাসায় যাব। আমার মানি ব্যাগে মনে 50,000 টাকা নেই। তোমার আমি তোমার ঈদ শপিং এ দিছিলাম 50,000, তুমি মেকআপে কিনছো 50,000, ড্রেস কিনাই আসছো বাসায় 20,000, এখনো জুতা বাকি, ব্যাগ বাকি। আমি তো বুঝতে পারিনি তো কি হইছে, একটাই আমি নেক্সট ডে কিছু কিনবো। এখন যদি এগুলো নাও নেই মানুষ কি বলবে? খারাপ বলবে না? না থাকা বলবে টাকা নাই শপিং করতে আসছে। সেটাই তো, টাকা আমি শপিং এ নিয়ে আসছে কেন? তোমার রিলেশন বিপদে পড়ছি, নেক্সট ডে গাইস আমি নিজে শপিং করব, ওকে আর কোথাও নিয়ে যাব না। আচ্ছা ঠিক আছে, আমি নেক্সট ডে আমার কিছু লাগবে না, জানি আর এবার নিয়ে নিছি। ফাইনালি গাইজ আমার শপিং ডান, আর দেখতেই পাচ্ছেন আজকে আমি এক ভর্তি জাস্ট মেকআপই কিনছি, আর এখন হচ্ছে আমি হ্যাপি 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 আফটার শপিং। গাইজ এখন আমরা চলে আসছি অন্তরার জন্য জুতা দেখতেছি, সো লেটস সি দেখা যাক জুতা পছন্দ হয় কিনা। গাইজ অন্তরার জুতা পরার দাম, তোমার কি এটা পছন্দ হয়েছে? আমার তো পছন্দ হচ্ছে, তোমার কি মনে হয়? হ্যাঁ নিয়ে নাও, সুন্দর আছে, নিতে পারো। গাইজ ফাইনালি অন্তরা ড্রেস ডান, মেকআপ ডান, এখন জুতাও ডান। চলো বাসায় চলে যাই। ব্যাগ? ব্যাগ বাকি? হ্যাঁ ওকে আচ্ছা চলো, ব্যাগ না নিলেও চলো। আচ্ছা নিয়ে নিও। হ্যাপি 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 ডিং 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 ডিং, হ্যাপি 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 হ্যাপি। ভাই 70,000 টাকায় মাত্র 3টা ব্যাগ, কি শপিং করলা তুমি? জীবনে তো 20,000 টাকা আমরা 10টা ব্যাগ পাইছি। দেখ ঋতু আজকে কি করছো, উল্টা পাল্টা শপিং করছো সব। আমারও 3টা ব্যাগই তো ছিল। শোনো তুমি বুঝবে না, আমরা মেয়েরা অনেক বেশি এক্সপেন্সিভ, বুঝছো? সেটা আজকেই দেখতে পারবা। ও কি করছে জানোস? মেকআপে কিছে 50,000 টাকার, মাত্র। ওরে ঠকাই দিছে। আই ঠকাইছে বলে, বুঝে না মেয়েদের যে মানে ব্র্যান্ডের মেকআপের দাম বেশি গুলো বুঝে না। জয় তোর আমার পালা শেষ, ওদের পিছনে সব টাকা শেষ। মামা এটা কেমনে মামা? তাহলে আমার কি হবে? আমার নিজের কিভাবে এটাই বুঝতাছি না। তোমারটা বাদ দাও, আমার কি হবে? শোনো তোমার চিন্তা করতে হবে না, তোমাকে আমি শপিং করে দিব না, এখন জয়েরটা চিন্তা করো, আমি অত কিছু জানি না। তাদের বিয়ে কত বোর থেকে শপিং নিব, তো তুমি দিও না মানে? তো শ্বশুর বাড়িতে শপিং নিব। দিয়া শোনো, সব জায়গায় কি বউরা শপিং করা দিতে পারে? ওটার জন্য তো যোগ্যতা লাগে, ঠিক না? রাইট, দেখছো রিনু বুঝতে পারছে। দেখো গাইস চলেন দেখি অন্তরা 70,000 টাকায় কি কি শপিং করলো, তার পাশাপাশি একটু ওদেরও দেখাই, পাশে তোদের জামাটা দেখাই। দেখি। প্লিজ গাইস, আমি তোমাদেরকে একটু পরে দেখাই এটা, বাট মানে বুঝোই তো ঈদ শেষ হয়ে যাবে। আচ্ছা গাইস এটা আপনাদের ঈদের দিন পরে দেখাবে। তারপর এই যে দেখো তা ব্যাগ কি, এটা কোনো ব্যাগ? এটা মডেল, তুমি এটা কি মডার্ন ব্যাগ? আমি তো এটাই বুঝলাম না। আমি বলি গাইস শুনো, এখানে হচ্ছে রাকিব আমাকে সালামি দিবে, সবগুলা সালামি যাতে তোমাদেরকে গাইস দেখাতে পারি। আমি এবার ওর সালামি সব চুরি করব। আচ্ছা নিয়ে নিও, যাও, সমস্যা নেই। এত টাকার মেকআপ কিনেছে, সালামিটা দিতেই পারি তোমাকে, বলো। এই দেখো জুতাটা গেছে, জুতাটা আমি পছন্দ করি, সেই জন্য ভালো একটা জুতা পাইছি। দেখো কি সুন্দর। সব দাম তো পছন্দই কিনছি। ও হ্যাঁ, এই জুতাটা আসলেই সুন্দর। ওয়াও গাইস দেখো। এখন দেখবো গাইস মেইন জিনিস, এই জিনিসটা কিনতে গিয়ে আমার মান সম্মান খাই দিছে জানো? কেন? দোকানে গিয়ে বিল করছে 50,000 টাকা, আমি যদি না নিতাম আমার মান সম্মান থাকতো? মান সম্মান বাঁচাতে গেছে, আমার পকেট খালি হয়ে গেছে। তুমি গত 2 বছর কোনো মেকআপ চাবা না। তুমি এগুলা বুঝবা না, এগুলো হচ্ছে মেয়েদের ইমোশন, অক্সিজেন। এই যে এটা আসছে আর আমি অক্সিজেন পাচ্ছি অনেক ভালোভাবে। এখন তোমাদের কেউ দেখে, হ্যাঁ এটাতে গাইস কি দেখো আছে? কি ফালতু ফালতু জিনিস কিনছে, একটাও কাজের না। এখন আমি তোমাদেরকে দেখে আসলে আমি কয়েকটা প্রোডাক্ট কিনছি। দেখো 8টা প্রোডাক্টে 41,000 টাকা, 44,000, 44,000, এটার দামই 22,000 টাকা, 23,000 টাকা। এটার দামই 23,000 টাকা। আল্লাহ কি এটা? শোন এটা দিলে ওর ফেসটা বুঝছো আলাদা হয়ে যাবে, অন্যরকম সার্জারি করা লাগবে না। না এটা আসলে এটা দেওয়ার পর যদি তোমার এই চেহারাটা না বদলাইছে, আমি চেহারাটা কাইটা সার্জারি করবো। এই আমার চেহারাটা এমনি সুন্দর, আমি এরকম ভালো ভালো প্রোডাক্ট ইউজ করে দেখি তোমার চেহারাটা এত গ্লো করছে, বুঝো না তুমি এগুলা? শোনো Foundation তোমার এই ফালতু জিনিস আমরা কেউ দেখতে চাই না, তোমারগুলো তুমি তোমার কাছেই রাখো। তারপরে এই যে আরেকটা তুমি দেখতে চাও না, আমার অডিয়েন্সরা দেখতে চায়, তোমরা দেখতে চাও না? না, এই যে আমি দেখতে এই যে ঋতু দেখতেছে। হ্যাঁ মেয়েরা মেয়েদের কষ্ট বুঝবে, আর আমি জানি
তোর দেখা লাগবে না, চল ফালতু জিনিস দেখা লাগবে না, চল। বুঝলাম না ভাই, আমি 44,000 টাকা জিনিস কিনলাম, কতগুলো জিনিস কিনছি, কেউ দেখলো না, কেউ দেখলো না। আপনারই দেখেন দেখেন দেখেন। গাইস সবার শপিং হয়ে গেছে, আমারটাও এখনো হয়নি, আমি জানি না কালকে আমার শপিং। এই সবার হচ্ছে মানে আমারও তো শপিং বাকি। তো তোমারটাতে আমি কি করব? শুনো, তোমরা দুজন শুধু শুধু ঝগড়া করতেছো, তোমাদের দুজনের শপিং ই তো বাকি না। তোমরা এখন একটা গেম খেলো, যে জিতবে সে কালকে শপিং করবে। গেম খেলবি? হ্যাঁ। চিটিং করবে না। আমরা এখন একটা গেম খেলবো, যে জিতবে নেক্সট শপিং তার। চিটিং তুই করবি, তুই কি আমার সাথে পারবি? তুই পারবা আমার সাথে? তুই পারবি? তুই পারবা না, দেখা যাবে। দেখা যাবে। আমরা তাহলে গেমটা খেলি, চলো। চল গেম খেলি। গাইস, আমাদের গেম মোড থাকবে 3টি, যে কোনো 3টি থেকে যে 2টা জিততে পারবে সে হবে উইনার, আর তাকেই নেক্সট শপিং করে দেওয়া হবে। তো আমাদের ফার্স্ট গেম হচ্ছে কি বলেন? দা ফু গেম। আমাদের প্রথমে বেলুনটাকে এভাবে ফু দিতে হবে, ফু দেওয়ার পর আমাদের এক এক করে সব বেলুনটাকে ফালাতে হবে। বেলুন ফালাবা নাকি কাপ ফালাবা? আর কাপ ফালাবো। এক এক করে কাপ ফেলাতে হবে, যার কাপ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে সেই হবে এই গেমের উইনার। ওকে, তোদের কি মনে হয় কে জিতবে? জয় ভাইয়া। ভাইয়া ও জিতবে। ভাই মামা মামা। ওকে গাইস, লেটস দেখা যাক কে জিতে। জয় চল। ঠিক আছে। শীট 1 বলো রেফারি। ও চিটিং করতে পারো। ও বাবা তো না করতেছে। না নামা বন্ধ করো, বন্ধ করো। বন্ধ করো। 1 2 3 গো। 1 2 3 4 5 6 তুই এদিকে ভালো বলি করছিস। জয় চিটিং করছে। আমি 7 8 একটা করে ফেলাতে হবে। গাইস আমি চিটিং করি রে। আমার সাথে চিটিং করি। আমার সাথে এই যে তোমার উইনার উইনার চিকেন ডিনার। ও চিটিং করছে। তো গাইস, এখন শুরু হতে যাচ্ছে আমাদের সেকেন্ড গেম, আর সেকেন্ড গেমের জন্য আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ এই গেমটা হবে অনেক বেশি ইন্টারেস্টিং। তোমার কি মনে হয় কে জিতবে? আমার তো মনে হচ্ছে ভাইয়া জিতবে। আমি জিতবো। হ্যাঁ, আমারও এটাই মনে হচ্ছে। লুজার কারণ ও লুজার। অলরেডি লুজার। সো লেটস সি। ওকে মাথা, কান, চোখ, পা, পা, মাথা, চোখ, উদুল। হোয়াট ইজ দিস গাইস? পারবা না। আমি চোখ খুলতে খুলতে দেখি পুতুলটা নাই হয়ে গেল। তুমি কি কাজটা ঠিক করলে? আমি ভরসা করছিলাম তুমি জিতবা। আসলে গাইস, অত ছোট বাচ্চা মানুষ, তাই একটু ইচ্ছা করে একটা রাউন্ড জিতাই দিছি। এই পরের রাউন্ডে আমি হারাইতে আমি জিতে যাব, ডোন্ট ওয়ারি। ওকে, লেটস সি আমাদের নেক্সট রাউন্ডে কে জিতে। গাইস, এখন হচ্ছে আমরা খেলে যাচ্ছি আমাদের লাস্ট গেম, আর আমাদের লাস্ট গেমের নাম হচ্ছে ডোন্ট ব্রেক দ্য এগ। আর এই গেমে যে জিতবে সেই কিন্তু গাইস নেক্সট শপিং পাবে। Yes. তোমার কি মনে হয় কে জিতবে? আমার মনে হয় জয় জিতবে না আমি গাইস, জিতবো। আমি জিতবো এবং জয়কে আবারো হারিয়ে আমি প্রমাণ করে দিব যে আমি পেরেছি। ইয়েস। ওকে, আর ইউ রেডি? Yes. ওকে, রুলস তো জানো? হ্যাঁ। ওকে, 3 2 1 স্টার্ট। গাইস, আমি ইচ্ছা করে হারছি। জয়ের সাথে যদি আমি জিতে যেতাম তাহলে কেমন লাগতো রে? ছোট থেকে আমি হারিয়ে দিচ্ছি। হ্যাঁ, বুঝতে পারছি। কি করলা তুমি? মান সম্মান কিছুই রাখলা না শোনো, আমি চাই নেক্সট শপিং জয় করে জন্য আমি নিজের থেকে ইচ্ছা করে হেরে গেছি। হ্যাঁ, তোমাকে অনেক বেশি ধন্যবাদ। গাইস, আজকের ভিডিওর উইনার হচ্ছে জাহিদ হাসান। আর আজকের এই ভিডিওর লাড্ডু গুলো হচ্ছে রাকিব হোসেন। গাইস, আমি হেরে অনেক বেশি খুশি, কারণ আমি চাই না জয় কোনো কারণে কষ্ট পাক। ট্রাস্ট মি গাইস, আমি ইচ্ছা করে হেরে গেছি। আমি যদি বড় মানুষ, আমি যদি নিজে শপিং করি, তাহলে ছোট বাচ্চারা কষ্ট পাবে না বলেন? হ্যাঁ, নাচতে না জানলে উঠান বাঁকাই, বুঝতে পারছি আমি। এত বড় অপমান তোর জন্য, আমি এত বড় স্যাক্রিফাইস করলাম, তুই আমাকে এটা করতে পারলি? না না, ধন্যবাদ। যা, তোর ঈদের বাজেট আরো কমাই দিলাম। আরে আরে, মজা করছি। Sorry কা? সরি। ওকে গাইস, নেক্সট শপিং কিন্তু জয় হচ্ছে। সো আমাদের আজকের ব্লগটি ছিল এই পর্যন্ত। আপনাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে, বাট বিদায়ের আগে আপনাদের রিকোয়েস্ট করব, এখনো যারা দেখছেন লাইক দেন নাই, কি করতেছেন গাইস? আপনাদের জন্য এত পরিমাণে কষ্ট করতেছি। প্লিজ 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 গাইস, আমাদের ডেইলি ব্লগগুলোতে বেশি বেশি লাইক দিবেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেন তাদের সাবস্ক্রাইব করে দেন গাইস। আমরা 20 মিলিয়নের অনেক কাছাকাছি চলে আসছি। তো আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে কালকে দুপুর 12টায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাভ ফান। খুদা হাফেজ।